5 দিনের রিমান্ডে জিএমপির সাবেক কমিশনার নজরুল। স্ত্রী সন্তানসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তিস্তা চুক্তি বাস্তবায়নে বিগত সরকারের মতো নতজানু নয় বললেন উপদেষ্টা আসিফ। সংস্কারের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, জনগণকে যারা ঘুমাতে দিতে চায় না তাদের সমীচীন জবাব দিতে চাই বললেন জিএমপি কমিশনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 5 দিনের রিমান্ডে জিএমপির সাবেক কমিশনার নজরুল। রাজধানীর গুলশান থানার হত্যা চেষ্টার মামলায় গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। এদিন বিকালে তাকে আদালতে হাজির করায় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে শনিবার মোল্লা নজরুল ইসলামকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজশাহীর সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন মোল্লা নজরুল ইসলাম, সেখান থেকেই তাকে আটক করা হয়। আটকে সহায়তা করে রাজশাহী জেলা পুলিশ একাডেমি। পরে তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়। মোল্লা নজরুল গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, আর্ম পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। 2013 সালের এপ্রিলে মোল্লা নজরুল ইসলাম ঢাকা ডিবির ডিসি থাকা অবস্থায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করে 1 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরুলকে তার ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। তবে একই বছর 12 নভেম্বর ঘুষ গ্রহণের সম্পৃক্ততা না পাওয়ায় নজরুলকে দায়মুক্তি দেয় দুদক। স্ত্রী সন্তানসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের উপরে শুনানি দিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালত সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী শিরিন আক্তার বানু ও ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের পক্ষে সরকারি পরিচালক আব্দুল মালেক এই আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। তদন্ত সংস্থাটির ভাষ্য, রাজ্জাকের পরিবারের সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করছেন, সেই জন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। তিস্তা চুক্তি বাস্তবায়নে বিগত সরকারের মতো নতজানু নয় বললেন উপদেষ্টা আসিফ। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত সরকারের মতো নতজানু হয়ে নয়, তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে। প্রয়োজনে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হবে। উত্তরবঙ্গের যেখানেই গিয়েছি সবার একটাই দাবি, রিলিফ চাই না, তিস্তার পানি চাই। তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময় হবে বলেই জানান তিনি। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উত্তরবঙ্গে কৃষি পণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ নির্মাণের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি কৃষি শিল্পের বিকাশের জন্য চিনিকলগুলো চালু করা হচ্ছে বলে জানান তিনি। পীরগাছা থেকে চিলমারির অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে তিস্তার উপরে 1400 মিটার ব্রিজের সার্ভে করা হয়েছে। এই সরকারের আমলে উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার উপদেষ্টা। ইতোমধ্যে শিক্ষার হার বৃদ্ধিতে উপজেলা ভিত্তিক আধুনিক লাইব্রেরি এবং উন্নয়ন কাজের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, তিস্তা আন্তর্জাতিক নদী বিধায় কোনো দেশের একক অধিকার নাই। তিস্তার বাঁধ খুলে দেওয়ার আগে ভারতের উচিত আমাদেরকে অবশ্যই অবগত করা। চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা 2025 সালের ডিসেম্বরে চূড়ান্ত হবে বলে জানান তিনি। পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন, তিস্তার ভাঙন রোধে আগামী সপ্তাহে শুরু হবে 45 কিলোমিটার তীর রক্ষা কাজ। গণশুনানিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জনসাধারণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তার পানির সুষম বণ্টন, তিস্তার সাথে শাখা নদীগুলোর সংযোগকরণ,
তিস্তার পানির ন্যায্যতার ভারতের সাথে শক্ত অবস্থান, বন্যা খরায় পূর্ব প্রস্তুতি গ্রহণ, তিস্তার দুই পারে শক্তিশালী বাঁধ নির্মাণ সহ আরও নানান দাবি উত্থাপন করেন। সংস্কারের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে হলে বিএনপি বাধা দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি যদি মনে করে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তবে নির্বাচন কমিশনের পাশাপাশি আমরাও বাধা দেব। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সংস্কার কমিশনের 3টি প্রস্তাবের বিপরীতে ইসির স্বাধীনতা খর্ব করবে সিইসির এমন মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিন ইসির সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। 3 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ। নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে অংশীদারদের সঙ্গে সরকারের আলোচনা শেষে একটি সিদ্ধান্ত আসবে। সেই অনুযায়ী যদি আইনবিধির পরিবর্তন হয়, নির্বাচন কমিশনকে তা মানতে হবে। তবে এখনও সেগুলো হয়নি। বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কেমন সেটি জানতে চেয়েছে। মনে হচ্ছে নির্বাচন কমিশন সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইসির ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আলোচনার পর মনে হয়েছে আগামী মে-জুন মাসের মধ্যেই তারা আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তুত থাকবে। তবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন কমিশনারের নাই। রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের অনুরোধ সাপেক্ষে কমিশন নির্বাচন আয়োজন করবেন। ইসির প্রস্তুতি অনুযায়ী খুব দ্রুতই নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেন তিনি এবং আরও বলেন, বিএনপি কতদিনের মধ্যে নির্বাচন চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের, আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি আলোচনা রয়েছে, আমরা সেখানে এই প্রসঙ্গ তুলব। জনগণকে যারা ঘুমাতে দিতে চায় না তাদের সমীচীন জবাব দিতে চাই, বললেন জিএমপি কমিশনার। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন, যারা জনগণকে অশান্ত করতে চায়, জনগণকে অস্বস্তিতে রাখতে চায় ও তাদের ঘুমাতে দিতে চায় না, আমরা এর সমীচীন দিতে চাই। জনগণকে অস্বস্তিতে রাখতে চায় ও তাদের ঘুমাতে দিতে চায় না, আমরা তাদের সমীচীন জবাব দিতে চাই। আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, আমরা জনগণের পাশে আছি এবং শান্তিপ্রিয় জনগণও আমাদের পাশে আছে। কোনোভাবেই ফ্যাসিবাদের রাঙা চোখ এটিকে বরদাস্ত করবে না। তিনি বলেন, জনগণের শান্তির জন্য যা যা করার প্রয়োজন আমরা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে সব করব। জনগণকে আশ্বস্ত করতে চাই, পুলিশ আপনাদের পাশে আছে, শান্তিপ্রিয় জনগণও আমাদের পাশে আছে, তারা কোনোভাবেই ফ্যাসিবাদের রাঙা চোখ বরদাস্ত করবে না। পুলিশের কমিশনার বলেন, আমাদের কাছে ইনফরমেশন আছে, গাজীপুরকে কেন্দ্র করে পতিত সরকার ঘোষণা দিয়েছে, যারা আমাদের ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দিব না, জনগণকে ঘুমাতে দেব না, কিন্তু আমাদের দায়িত্ব জনগণকে শান্তি দেওয়া। তিনি বলেন, আমরা কখনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি না, আমরা যুদ্ধ ঘোষণা করি দুর্বৃত্তের বিরুদ্ধে, আমরা যুদ্ধ ঘোষণা করি সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না। যারা জনগণকে অশান্ত করতে চায়, দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায়, তাদের গ্রেফতার করতে চাই। পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় যারা সরাসরি জড়িত তাদের মধ্যে থেকে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত 82 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা প্রত্যেককে আইনের আওতায় আনব।